الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بين الله وبينه حجاب. رواه ابن مسعود. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কর থানার অন্তর্গত বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী রেনেসাঁ পাঠাগারের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মাননীয় সভাপতি জনাব আলহাজ নজরুল ইসলাম, সহসভাপতি জনাব আলহাজ কাজী আইয়ুব আলী সরকার, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ,
গেস্ট অফ অনার সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ ভাই, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহরিয়ার আজম মুন্না, অধ্যাপক মোহাম্মদ সাইদুল হক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রানীশঙ্কর উপজেলা ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি। আমরা প্রচন্ড গরমে এমনিতে কষ্ট পাচ্ছি। সম্মানিত অতিথিদের জন্য একবার দোয়া করছি, আমাদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে যেন উভয় জাহানে বাড়িয়ে দেন, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, দিনাজপুরের কৃতি সন্তান মাওলানা হারুন রশিদ, মঞ্চে বসা আছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ অন্যান্য যারা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঠাকুরগাঁওবাসী, আসলে অনুষ্ঠানগুলো এ সময় হয় না, জোর করে হয় না, আর জায়গা নেই আশপাশে, ঠিক আছে ভাই, কথা বন্ধ করেন, কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছু। ফ্যান কোথায় টাঙিয়েছে? ফ্যানের দিকে ধরিয়েছে, কোথায় ঠিক আছে। যারা ভেতরে আসবে বেরিয়ে যাও, যত কোরআন শোনার জন্য যে বিশেষ কিছু নিয়ম নীতি করার নিচে দিয়েছে, সেগুলো একটু ভালো করা দরকার। ওই যা করে আল কোরআন এখানে এসেছি প্রত্যেকের মনে এই বিশ্বাস যে আল্লাহ রহমত পাবো। আল্লাহ তাআলা এই রহমত নাসিল করার জন্য শর্ত দুইটা দিয়েছেন। যখন কোরআনের আলোচনা শুরু হবে, চোখ থাকবা আর শুনতে থাকবা। চোখ থাকা, শুনতে থাকা, দুইটাই আল্লাহর নির্দেশ। দুইটাই কি? আমরা কষ্ট করে চোখ থাকি এবং শুনি। ঘন্টাখানেক সময় নেব ইনশাআল্লাহ। আজকে একটা নতুন বিষয়ের উপরে কথা বলবো। আল্লাহ আমাকে যেন সহজ সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। শুনতে এসেছি আল্লাহর কোরআন। কার কোরআন? এটা এত অথেন্টিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আলাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সূরা হাক্কাতের 44, 45, 46, 47 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার এই কোরআনের ভেতরে আমি যে কথাগুলো নিজে জানিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নিজের কোনো কথা আমার কোরআনের নামে চালিয়ে দিত যে এইটা আল্লাহ বলেছে, আমি কি করতাম জানো? তার ডান হাত আমি আল্লাহ চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক হয়েছে? না, ঠিক হয়নি। কেন শব্দটা উল্টিয়ে গেছে? আল্লাহ পাক জানিয়েছেন, আমি তার ডান হাত চেপে ধরতাম না, আমার ডান হাত দিয়ে আমি আল্লাহ নিজে তাকে চেপে ধরতাম। কোথায় ধরতেন সেটা আল্লাহ জানে। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার হাতের দ্বারা আমি ধরতাম। আল্লাহ ডান হাত দ্বারা কথা জানিয়েছেন এই জন্য, কারণ এই হাত দিয়ে কিছু ধরলে মানুষ শক্ত করে ধরে। আমরা যেটা দিয়ে স্বাভাবিক সচরাচর বুঝি, ওইটা দিয়ে আল্লাহ উদাহরণ বানিয়েছে। আল্লাহ বাম হাতের কথা দিলেন না, ওনার তো বাম হাতও আছে না, নেই? ডান হাত যদি কারো থাকে, তার বাম হাত থাকবে না? আল্লাহ তাআলা বাম হাতের কথা না জানিয়ে ডান হাতের কথা দিলেন এই কারণে, যেহেতু মানুষ ডান হাত দিয়ে কোনো কিছু ধরলে শক্ত করে ধরে,
আল্লাহ পাক আমাদেরকে সচরাচর এটা বুঝিয়ে কারণে তিনি ডান হাতের কথা জানালেন যে আমি ধরতাম আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে খুব শক্ত করে, শুধু ঘরে শেষ করে দিতাম না, আমি তার কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলে এটা কেটে ফেলে দিতাম। ঠাকুরগাঁওবাসী একটু বিবেক খাটান তো, আকাশের নিচে জমিনের উপরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, কোনদিন আল্লাহ তাকে ধমক দিয়েও কথা বলেননি, নাম ধরেও ডাকেননি, নাম ধরে ডেকেছেন, সঙ্গে সঙ্গে সালাতের ঘোষণা দিয়েছেন। এইরকম মর্যাদা সম্পন্ন মানুষকে যদি বলে আপনাকে আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম, কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলে ওটা কেটে ফেলতাম, আর এখান থেকে বাঁচানোর মতো আমি আল্লাহর হাত থেকে আপনাকে কেউ রক্ষা করার মতো ছিল না। কোরআনে কারিমের এই কথাগুলো শোনার পরে বিবেকবান মানুষেরা চিন্তাই করতে পারে এটা কত অথেন্টিক, এর ভেতরে আল্লাহ বাদে আর কারো কোনো কথা নেই। সুবহানাল্লাহ। এই কোরআন শোনার জন্য যারা এই বিশ্বাস নিয়ে বসে আছে যে আমি আমরা এসেছে কোরআন থেকে কথা বলার জন্য, তাফসীর আকারে বাবার কথা দাদার কথা বলবো, পুরুষের কথা বলবে না, এই বিশ্বাস আছে না আমাদের? আমি ওই বিশ্বাসের মর্যাদা রেখে সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহজ ভাবে এই জনসমুদ্রে কোরআন কারিমের তেলাওয়াত কিন্তু দুইটা আয়াত থেকে কথা বলার তৌফিক দান করেন, আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়েছি আমরা এই জন্য খুশি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না আসতেন পৃথিবীতে, আমরা হয়তো অন্য কোন নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম, কিন্তু এই সম্মান পেতাম না। কিয়ামতে আমরা জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এটা কি যেমন তেমন কথা? কোন উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। ওই উম্মতের উম্মত ডাল খায়, বাবা খায়। নবীজি ওই উম্মতের কথা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা বাদ দিয়ে। ইলা ইয়া রাসূলুল্লাহি মান আবা, সঙ্গে সঙ্গে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হে নবী আবা কি? নবীজি বলেন, আবা অস্বীকারী। এই পৃথিবীতে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নিতে চায় না, অহংকার করে, অস্বীকার করে মুখ ফিরিয়ে নেয় এরা, আর যারা আল্লাহর সৃষ্টি মানুষকে এই প্রতিপন্ন করে তারা। দুইটা শর্ত এখানে, এই শর্তের ভেতরে আবার পক্ষ আছে। যারা সত্যকে সত্য জানার পরে মেনে নিতে চায় না, মানুষকে এই প্রতিপন্ন করে, মানুষকে মর্যাদা দেয় না, দাম দেয় না, কিছুই মনে করে না মানুষকে। দুই নম্বরে দুনিয়ার ময়দানে যারা হিংসা করে, কি করে? আমাদের দেশে তো আর কারো ভেতরে হিংসা নেই। আমরা সবাই এই সত্যটা জানি যে হিংসা করলে পেছনের নেকি গুলো আল্লাহ সব কাটে, আগুন লাগলে যেভাবে ধ্বংস হয় ওইভাবে ধ্বংস হয়ে যায়। পৃথিবীর এই ছোট্ট জীবনের জন্য আমার বিশাল জীবন আখিরাত আমরা নষ্ট করব। আমি সহ যারা আছি আমাদের ভেতর থেকে যেন হিংসা বিদায় নেয়, বলেন আমিন। তাহলে ওই উম্মতের কথা নবীজি জানিয়েছেন, যারা সত্যকে প্রত্যাখ্যান করে না, জানার পরে সত্যের সামনে মাথা নত করে দেয়। সত্যকে সত্য বলে স্বীকার করার কারণে আবু বকর সিদ্দিক হয়েছিলেন।
যে 4 প্রকার মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন, কোরআনে নাম দিয়েছেন, তার 3 নম্বরে হচ্ছে সিদ্দিক। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا। সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে মহান আল্লাহ ওই মানুষদেরকে পুরস্কার দেবে। তাদের ভেতরে 1 নম্বরে যারা নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং সালিহিন নেককার বান্দারা। আমরা যেহেতু নবী হতে পারবো না কোনদিন, কিন্তু বাকি 3টা অপশন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা আছে। কথা বলবেন না? আমরা সিদ্দিক হতে পারবো। হযরত আবু বকর সিদ্দিক যেমন সত্যকে সত্য জানার পরে পৃথিবী একদিকে আর তিনি একদিকে বিশ্বাস করে নিয়েছিলেন। ওই জামানায় কিন্তু সত্যকে সত্য জানার পরে আবু জেহেল তার দলবল হাসি তামাশা করেছিল। হযরত আবু বকর এই সত্য মেরাজের কথা বিশ্বাস করার কারণে মহান আল্লাহর নবী তাকে শুধু আবু বকরকে সিদ্দিক বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো হাদিসের মতো অথেন্টিক সত্যকে যারা সত্যি মেনে নেবে, মহান আল্লাহ কিয়ামতের দিন সিদ্দিক আকবরের সাথে তাদেরকে হাজির করিয়ে দেবে। আমাদের নামটা যারা সিদ্দিক বলে লিখে নেন, জোরে বলেন আমিন। ঠাকুরগাঁওবাসী তার উম্মতের জন্য নবীজি গর্ব করেছেন যে উম্মতেরা অস্বীকার করে না আবা এর ভেতরে যারা নেই। মানুষকে আমরা যেন এই প্রতিপন্ন না করি, কোন মানুষকে যেন ছোট এবং দুর্বল মনে না করে অত্যাচার না করি। এই টেন্ডেন্সি তাদের ভেতরে কাজ করছে। আল্লাহ তুমি তাদের প্রতি বরকত করে দাও, বলেন আমিন। সে অন্য ধর্মের লোক হলে, যদি পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী হয়, কোন মুসলমান যদি সংখ্যালঘু ওই জাতির উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আমি নিজে ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে মামলা দেব। সুতরাং দেশে যারা আছেন তারা আমাদের জন্য আমানত। দুঃখজনক হল সত্য, এই আমানতের ভেতরে কিছু শৃঙ্খল, বিশৃঙ্খল, উল্লুক মার্কা লোক আছে। এরা আজ অনেকেই মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা ষড়যন্ত্র করছে। আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে। আরে ভাই, আপনি যাই বলেন না কেন, পৃথিবী উল্টিয়ে গেল, আমরা একই দেশের লোক। সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিচ্ছিন্ন, এটা যারাই ঘটিয়েছে, আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে, আদালতে, বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন, তাহলে বাংলাদেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। পাশের থানাতে আমি জেলখানায় থাকাকালীন শুনেছিলাম এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির বাড়ি ঘরে অনেকে আগুন লাগিয়েছে। না, এটা ঠিক। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, ওদের দেব দেবতাকে ডাকে, আর আপনি যদি ওদের গালি দেন, ওরা না বুঝে শেষে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। এই জন্য এটা করা জায়েজ নেই। ওদের বাড়ি ঘর, মন্দির, উপাসনালয় ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া তো হারাম। এমনকি ওদের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই। যে মুসলমান জাতির জন্য অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই, সেই মুসলমানের জন্য ওদের বাড়ি ঘর ভাঙা কোনো জায়েজ নয়।
সুতরাং আমরা বিশ্বাস করি এবং এই কথা বলি, হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না, খোঁজ নিয়ে দেখবেন হয়তো নিজেরাই কাজ করতে পারে। সূক্ষ্মভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এদেশে, আমরা মুসলমান হিন্দু যাই বলেন যত জাতি এদেশে আছি, আমরা এখন সব ভাতৃত্বের বন্ধনে একেবারে আপন হয়ে থাকছি। এটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যারা ষড়যন্ত্র করছেন, আপনারা থামে। একবার যদি দেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ, শেষে তার কাটাও পার হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখান। আজকের আমার তেলাওয়াত কি আয়াত আপনার শুনে অনেকে বুঝেছেন, এটা জান্নাত সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। আজ কয়েকদিন আগে কথা বলেছিলাম জাহান্নামের বিষয় নিয়ে, আজকে আমরা কথা বলবো জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার স্তর দরজা বানিয়েছেন 100টা। কয়টা? সচরাচর আমরা যেগুলো জানি 8টার নাম। আমার এই যে লিখিত বই আমি জান্নাত নিয়ে লিখেছিলাম, 120 পৃষ্ঠার ভেতরে প্রায় 100টার উপরে কোরআন থেকে জান্নাতের স্তর আমি বের করতে পেরেছি। আজকে আমি আয়াত হিসাবে যতটুকু পড়েছি চেষ্টা চালাবো আমার এই জান্নাতের 8টা অন্তত দরজা দিয়ে কারা কোন কাজ করলে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, এটা যেন আমরা অন্তত সর্বোচ্চ যে দরজার নাম জান্নাতুল ফেরদাউস এখানে নিয়ে যেতে পারি। নবীজি আমাদের এই লোভনীয় বস্তু সম্পর্কে আদেশ দিয়েছেন, তোমরা জান্নাত কামনা করো আল্লাহর কাছে। অথচ চট্টগ্রাম, সিলেট এই দুই বিভাগে অনেক ভণ্ড বের হয়েছে, আমি জান্নাত চাই না, জাহান্নামও চাই না। একটা কথা তুই তো বলতে পারিস যে আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে শান্তি দিও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। একথা কোরআন দিয়ে বললেও বলা যায় যে জাহান্নাম থেকে বাঁচাও, আমি জাহান্নামে যেতে চাই না। কোন বিবেকে আপনি এটা বলেন যে আমি জান্নাতও চাই না? অথচ নবীজি আমাদের শিখিয়েছেন তোমরা জান্নাত কামনা করো, আর জান্নাত চাইলে তোমরা বলো আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজাটা দিও। এই কথার সাথে যাদের বাস্তবের জীবনের কথাবার্তার মিল নেই, ওরা বিভ্রান্তিতে আছে। একথা বলে রাখেন, এটা আজকে এদের দ্বারা শুধু এই ঠাকুরগাঁও থাকছে না, এটা লাইভ চলছে, এখন চট্টগ্রাম সিলেটে পৌঁছে গেছে। সুতরাং আপনারা বিভ্রান্তিতে যারা আছেন ফিরে আসেন, জান্নাত কামনা করা এটা আল্লাহর নবী শিখিয়েছে। তাও শেষে জান্নাত না, জান্নাতুল ফেরদাউসের এই স্থান। আল্লাহ ওদেরকে এই স্তরে যাওয়ার মতো যে যোগ্যতাগুলো দরকার আজকে কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখবো আমাদের জীবনে আসলে এই ফেরদাউস দিয়ে প্রবেশ করার যোগ্যতা হয়েছে কিনা। এখানে যদি আজকে সভাপতি আলহাজ কি জানো না নজরুল সাহেবকে বলা হয় যে জান্নাত কয়টা বলেন তো, বলবে 8টা। কয়টা? অথচ জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার দরজা বানিয়েছেন, স্তর বানিয়েছেন 100টার উপরে। আমরা বেশিরভাগ মানুষ জানি 8টা। আসেন তো একটা একটা করে 100টা পর্যন্ত যেতে যত সময় লাগে থাকবে, সময় থাকা সম্ভব না, কারণ এর বলতে অনেক সময় লাগে।